2 জুলাই 1955 যখন প্যান আমেরিকান ফ্লাইট 914 57 প্যাসেঞ্জারের সাথে নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে উড়ান দিয়েছিল, তখন সে প্রায় 3 ঘন্টা পর্যন্ত সঠিক ডিরেকশনে ওড়ার পর এটা হঠাৎ আকাশ থেকে গায়েব হয়ে গিয়েছিল, যেটাকে মিয়ামিতে লাগানো রাডারও খুঁজতে পারেনি। কিন্তু 37 বছর পর যখন হঠাৎ এই প্লেনটি আকাশে দেখা গিয়েছিল, কিন্তু তখন এটা ফ্লোরিডাতে নয় বরং প্রায় 2200 কিলোমিটার দূরে ভেনেজুয়েলার এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছিল, যেটাকে ওখানে উপস্থিত সকল লোকজন দেখে চমকে উঠেছিল। 21 মে 1992 সকালে ভেনেজুয়েলার এয়ার ট্রাফিক কন্ট্রোলের লোক রোজের মতো নিজেদের কাজে ছিল। তখনই তাদের চোখের সামনে আকাশে এমন কিছু দেখা যায় যেটাকে দেখে তারা অবাক হয়ে যায়। আসলে এটা একটা প্লেন ছিল যেটা কিনা রাডারে না এসে সোজা এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করতে যাচ্ছিল। কিন্তু যখনই এই প্লেনটা রানওয়ের কাছে এলো, তখনই এয়ার ট্রাফিক কন্ট্রোলের লোকেরা দেখে যে এটার মডেল অনেক বেশি পুরনো, যেটাকে আজকের সময় ইউজ করা হয় না। যখন এই প্লেনটা ল্যান্ড করতে যাচ্ছিল, তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার